পৃথিবীর কাছে আপনি এমনি উন্নতি হয়ে আসছেন, এজন্য দাম আপনার বাড়াতে হবে আল্লাহর কাছে। এখানে আপনি জোর করে নিজের দাম বাড়াতে পারবেন, আরো কমে যাবে। আপনি পৃথিবীর কাছে যদি নিজেকে দামি করতে চান তাহলে দাম আরো কমে যাবে, যা আছে একরকম আছে। এর চেয়ে যদি আপনি বাড়াতে চান তাহলে নিজে নিজেই কমে যাবে। এই জন্য দাম বাড়াতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আপনার সম্মান স্থান কোথায়, আল্লাহর কাছে, আল্লাহর খাতায় আপনার কোন কাতারে নাম, আপনি মুসলিমের কাতারে আছেন কিনা, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন কিনা, এই ব্যাপারে আপনাকে অবশ্যই চিন্তা থাকা দরকার, পেরেশান থাকা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী যখন শুনেছিলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের গোপন লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে কারা কারা মুনাফিক, এই গোপন লিস্ট হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম নেই, ঘুম হারা হয়ে গেছে, বারবার যে বলছে যে আমার নামটা নেই তো। ভাই, আপনার কাছে নাকি মুনাফিকদের লিস্ট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কয় নম্বরে, আমার নামটা কয় নম্বরে? ওমরের মতো সাহাবী পেরেশান যে আমার নামটা মুনাফিকে গেছে কিনা, আমার নামটা মুনাফিকদের লিস্টে চলে যায়নি তো। ওমরের মতো সাহাবী যার ইসলাম গ্রহণের কারণে ইসলাম প্রকাশ্যে আসা শুরু করেছে, যার ঈমানের কারণে কাবা চত্বরে প্রথম কোরআন সুস্পষ্টভাবে বলার সুযোগ হয়েছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আয় হচ্ছে যে আমাকে একটু শোনান, আমার লিস্টটা, আমার নামটা কয় নম্বরে? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার কারণে আজকে আমরা ইসলামের কথা একটু বলতে পারছি, আর আপনি মুনাফিকদের কাতারে আপনার লিস্ট খুঁজতে আসছেন, আপনার নাম এই লিস্টে নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তিনি নিজেকে একটু শান্ত করেছেন, নতুবা তার ঘুম হারাম হয়ে গেছে। আর আমরা কত রিল্যাক্সে বেড়াই, কত পাপ, কত অন্যায় করে যাচ্ছি, তবুও মনে হয় যেন জান্নাত কিনে ফেলেছি, যে জান্নাত কোনো ব্যাপারই না, এরকম মনে করে আমরা চলি। আমাদের একটু চিন্তা, একটু পেরেশান হওয়া উচিত যে আমি আল্লাহর কাছে কেমন, আল্লাহর কাছে আমার মান সম্মান কেমন, এটা নিয়ে ভাবা উচিত আমাদের। দুনিয়ার কাছে কেমন এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে আমি কেমন, তাহলে দুনিয়া এমনি ঠিক হবে। আপনি যদি আল্লাহর কাছে ঠিক হতে পারেন, আপনার অন্তর থেকে, আত্মা থেকে যখন আপনি আল্লাহর কাছে অ্যাকুরেট হতে পারবেন, অ্যাডজাস্ট হতে পারবেন, তখন দুনিয়া এমনি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা নিয়ে আর অত ভাবা লাগবে, এটা মূল জিনিসটা আমাকে আগে ভাবতে হবে। তো সেটা ভাবার, একটু চিন্তা ভাবনা করার মৌসুম হলে রমাদান। এই রমাদানে এই যে খাদ্য, কিছু জিনিস নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শয়তান আমাদের একটা শত্রু আছে কি, এটা কি বলা হয়েছে প্রকাশ্য শত্রু। শয়তান কি গোপন শত্রু না প্রকাশ্যমান? কারণ তার কারণে আমরা দুনিয়ায় এসেছি, তার চক্রান্ত করার কারণে এই পরীক্ষা আমাদের। তাহলে এটা গোপন নেই, মানে প্রকাশ হয়ে গেছে যে আমার বাপের ঘর ছাড়া করে দিয়েছে, মানে আমার নিজের ঘর ছাড়া করে দিয়েছে শয়তান। তাহলে এটা তো গোপন নেই, প্রকাশ হয়ে গিয়েছে। এই প্রকাশ্য শত্রু কিন্তু থেমে নেই। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, শয়তান মানুষের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে। শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করে, সেখানে যে কুমন্ত্রণা দেয়, লোভ লালসা জাগায়, অন্যের সম্পদকে বড় করে দেখায়, নিজের কি আছে ওদিকে অন্ধকার করে দেয়, অন্যের কি আছে সেই দিকে দেখায়। শয়তান এমন, তাহলে এটা প্রকাশ্য।
আমি জানি আমার এই জ্ঞান দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী এমনি হন। অনেক উম্মতের অনেক নবীদের অনেক কিছু গোপন করে রেখে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কোনো কিছু গোপন করিনি, সব প্রকাশ্য করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব নিদর্শনগুলো আমি সব তোমাদের বলে যাচ্ছি। তিনি কোনো কিছু গোপন করেননি। শিরা উপশিরায় শয়তান প্রবেশ করে। এই একটা মাস রোজা পালন করার কারণে শিরা উপশিরা গুলো সংকুচিত হয়, এটা ছোট হয়ে যায়। আমরা যে সারাদিন খাই 12 মাস, খাওয়ার কারণে কি শিরা উপশিরা গুলো বড় থাকে, তাহলে শয়তান সহজে ঢুকে, যেহেতু এটা প্রবেশ করার জায়গা শয়তানের। কিন্তু যখন না খেয়ে থাকবো, এতে তো বন্দি, এতে শয়তানকে বন্দি করা রাখা হয়েছে, আরো আমাকে না খাওয়ার কারণে শিরা উপশিরা গুলো সংকুচিত করা হচ্ছে দেহে আমার এটা অয়েলিং চলছে, দেহের ভিতরে অনেক কারুকার্যতা চলছে। রোজা শুধু ইবাদত না, শুধু আখিরাতের জিনিস না, এটা আমার দুনিয়ারও উপকার, মানে নগদ উপকার। যেমন সেজদা একটা সেজদা আসজুদ ওয়াক্তারি, যত সেজদা দেওয়া যাবে তত আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। এই সেজদা তো আখিরাতের, একটা সেজদা দিলে দুনিয়ায় তো আমার 1 পয়সা তো দেবে না, কিন্তু নগদ লাভ হলো একটা সেজদায় যখন যাবেন। সারাদিন যখন কোনো কর্ম করেন, কোনো কারণে আমার এমন হয় না যে মাথাটা মাটির সাথে মিশাইতে, কারণ আমরা ঘুমালেও কি 5 ইঞ্চি অন্তত বালিশের ওপরে ঘুমাই দিয়ে, তাহলে মাথা একেবারে নিচে কোনো সময় যায় না। সেজদার বিধান যদি না থাকতো তাহলে মাটিতে কেউ মাথা ঠেকাতো না। অথচ বিজ্ঞান প্রমাণ করেছে যে মাথাটা যখন নিচে যায় তখন দেহের সমস্ত রক্তগুলো ব্রেনে চলে যায়, চোখ সবকিছু, মানে ব্লাড গুলো পরিপূর্ণতা পায়। আমার যে দেহের ব্লাড, এই ব্লাডটা পরিপূর্ণতা পায়, এই পাওয়ার কারণে আমার শরীরটা রিল্যাক্স হয়ে যায়। তাহলে ব্রেনের জন্য, চোখের জন্য, মস্তিষ্কের জন্য এটা অনেক উপকার। তাহলে এইটা আমি নগদ পেয়ে যাচ্ছি। সেজদাটা যদি সুন্দর করে দেই তাহলে এটা আমি নগদ পাচ্ছি। কিন্তু এই সেজদাটা যখন আমি যেই দিই, মানে অনেকে যারা ঠকস মেরে দেয়, বিশেষ করে তারাবিতে ঠক দিয়ে উঠে যায়, তাদের কি হবে? এরা নগদ ক্ষতিগ্রস্ত হবে। এখনো কি যে বিরাটটা যাচ্ছে, জায়গা পর্যন্ত এখনো যায়নি, তার আগে আপনি ব্রেক মেরে দিয়েছেন, এটা আপনার ক্ষতি হবে। এই যে 3 তাসবিহ পরিমাণ থাকার কথা বলা হয়েছে, এই 3 তাসবিহ পরিমাণ থাকলেই ব্লাডটা আপনার জায়গা মতন রিল্যাক্সে চলে যায়। এই জন্য এই সময়টা যদি আপনি সেজদা দেন তাহলে নগদ লাভ, আর না দিলে নগদ ক্ষতি। এই জন্য রমাদান যেমন আমাদের শুধু আখিরাতের লাভ না, যদি আমরা দুনিয়ার লাভের জন্য কোনো কাজ করি না, নামাজ সেজদা দেয় কি দুনিয়ার লাভের জন্য না, এসেছে এখানে আখিরাতের লাভের জন্য। রোজাও রাখি আমরা আখিরাতের লাভের জন্য, কিন্তু দুনিয়াতে অনেক উপকারও আল্লাহ বোনাস হিসাবে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তো এই শিরা উপশিরা যদি সংকুচিত হয় তাহলে শয়তান ঢোকার রাস্তা আরো জটিল হয়ে যায়। তার মানে এই জন্য রমাদান মাসে দেখবেন মানুষ পাপের প্রতি ঝোঁক খুব কম হয়, সেই স্থির থাকে, শান্ত থাকে, তার নফস কন্ট্রোল থাকে। এজন্য রোজা মাঝে মাঝে রাখা উচিত। রোজা শুধু রমাদান মাসে ফরজ করেছে, কিন্তু সারা বছর তো রাখার সুযোগ আছে, এজন্য সারা বছর রাখা উচিত আমাদের, নিজেকে কন্ট্রোল করার জন্য, আল্লাহ বেশি নিকটবর্তী হওয়ার জন্য এটা জরুরি। এখন আসুন মুসাফির অবস্থায় রোজার ব্যাপারে এই আয়াতে অনেক আলোচনা আসছে, এটাকে সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন, অনেক কঠিন সফর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঘর থেকে বাইরে হওয়াই মানে কঠিন। আমাদের তো এখন লন্ডন চলে যাব তাও আরামে, এখান থেকে এসি বাসে উঠবো,
যে বিমানবন্দরে নামবো, আবার ওখানে উঠে রিল্যাক্সে লন্ডন চলে যাবো, কোনো কষ্ট হবে না। যদি মনে করি যে এখান থেকে রোজা রাখবো আর লন্ডনে যে ইফতার করবো, কোনো ব্যাপার না, কষ্ট হবে না। মানে মরুভূমির মধ্যে 1 ঘন্টা হাঁটলে যে কষ্ট, এখান থেকে লন্ডন চলে গেলেও সেই কষ্ট নেই, আমি সেটা বোঝাতে চাচ্ছি। তাহলে মুসাফির অবস্থার যে মানে মাসালাগুলো আসছে মূলত ওই কঠিন অবস্থার মাসালা। তো যখন সাহাবীরা সফরে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সফরে তিনি রোজা ভাঙতেন, আবার কিছু সফরে ভাঙতেন না। অনেক সাহাবীরা রোজা ভাঙতেন, কেউ ভাঙতেন না। এক বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা এক সফরে আসি, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওহা ছাড়া সবাই আমরা এত কষ্ট যে আমরা মাথায় হাত না দিলে মাথা রাখতে পারছি না, মানে মাথায় হাত দিয়ে রাখতে হচ্ছে, এত কঠিন তাপ। সেই মুহূর্তেও দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওহা ছাড়া সবাই রোজা ভেঙে ফেলেছে। তাহলে মুসাফির অবস্থায় রোজা ভাঙা জায়েজ। আবার না ভেঙেও যদি কেউ রাখতে চাই সেটাও জায়েজ, কিন্তু ভাঙা অন্য হাদিসে আসছে যে ভাঙা উত্তম। কারণ কি, যে আল্লাহ যে রুখসাত দিয়েছেন, আমাদের যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগ কেন গ্রহণ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যে সাহাবীর সবাই পানি ঢালছে, এই অবস্থা, তাই রোজা আছে, খুব কষ্ট হচ্ছে, তাহলে তো রোজা ভেঙে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন যে আল্লাহ যে সুযোগ দিয়েছেন তোমাকে এইভাবে জীবন মৃত্যুর সাথে লড়াই করে এইভাবে কেন রাখবা? যে সুযোগ আল্লাহ দিয়েছেন, সহজে কষ্ট হচ্ছে, ভেঙে দেবো। মুসাফির, মানে একজন মুসাফির, তা সে রোজা ভাঙবে না বলে পণ করে আছে, এত মানে ছটফট করছে যে মানুষ পানি ঢালছে, ছায়া দিচ্ছে, এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন যে এত কষ্ট করে আল্লাহ যেটা ছাড় সুযোগ দিয়েছেন সেটা গ্রহণ না করি এইভাবে নিজেকে কষ্ট দেওয়াও জায়েজ নেই। তাহলে মুসাফির অবস্থায় সিয়াম ভাঙা উত্তম, কিন্তু রাখাও জায়েজ, এটা বুঝতে হবে। যে সব হাদিস পর্যালোচনা করে শেষে আসছে যে কেউ যদি কষ্ট করে রাখতে চায় তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু ভেঙে ফেলা উত্তম। যদি আমার কষ্টকর হয়ে যায় সফর, এখন কষ্ট মানে যার জন্য, যেমন ওই যে দুইজন দেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওহা, মানে তাদের কিছু হচ্ছে। অনেক হাদিস আসছে যে আমরা সাহাবীরা দেখতাম যে কেউ ভাঙছে, কেউ ভাঙছে না, যে রাখতে পারছে না সে ভেঙে ফেলছে, যে রাখতে পারছে সহজে তার কষ্ট হচ্ছে। অনেকের আছে যে অনেকে পিপাসা খুব বেশি লাগে সফরে গিয়ে, অনেকের কাছে সফর কোনো ব্যাপার না। অনেকে কি ওই যশোর থেকে কাজ হয়ে যায়, আবার অনেকের চট্টগ্রাম সব ঘুরিয়ে আসার কিছু হয়, মানে যার কাছে যেমন। এটা এই জন্য আমার কাছে যদি খারাপ মনে হয় সফরটা, তাহলে আমি রোজা না রাখবো। আমার কাছে যদি কিছু মনেই না হয়, বাড়ি থাকাও যে আমার ঘুরে সারাদিন ঘুরে বেড়ালো তাই, তাহলে আমি রোজা রাখাই আমার জন্য ভালো। এরকম তাহলে মুসাফির হওয়া। আর এটার মাসালা হলো যে মুসাফির কোনটা বলে, যে কিলোমিটার, আমাদের যেহেতু কিলোমিটারের হিসাব 74 কিলোমিটার, 48 মাইল অথবা 74 কিলোমিটার রাস্তা যদি কেউ অতিক্রম করে তখন সে মুসাফির হয়ে যায়। এবং 15 দিনের কম সময় থাকার নিয়ত যদি থাকে, এটা মাপ আছে যে আমি ঢাকায় যে 2 মাস থাকবো, তাহলে আমি 2 মাসে গিয়ে মুসাফির না। 15 দিনের কম সময় থাকার নিয়ত যদি থাকে, তখন আপনি 15 দিনের কম সময় পর্যন্ত ঢাকায় থাকলেন, কিছু চট্টগ্রাম থাকলেন, তখন আপনি মুসাফির। খুলনায় থাকলেন, তখন আপনি মুসাফির। কিন্তু আপনি 2-3 মাস থাকার নিয়ে বা 20 দিন থাকার নিয়ে গেছেন, তখন আপনি মুসাফির না, তখন আপনি মুকিম হয়ে গেলেন। 15 দিনের বেশি থাকার নিয়ে করেছেন, তাহলে আপনার জন্য কষ্ট না। গেলেন মানে যতক্ষণ গেলেন সেই সময়টা আপনি কসর করবেন, বা রোজা না রাখার আছে। কসর পর্যন্ত মানে নামাজও কসর আছে, কিন্তু মুসাফির অবস্থায় নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত করে পড়ার সুযোগ আছে। কিন্তু এরও আরো বিস্তারিত মাসালা আছে। যদি আপনি জামাতে পড়েন, যে ইমাম 4 রাকাত পড়াচ্ছে, জোহরের নামাজে গেলেন, তাহলে সেখানে আপনি কিন্তু 4 রাকাতই পড়বেন, 2 রাকাত পড়ার সুযোগ নেই। এটা কখন? তখন আপনি একাকী পড়লেন মুসাফির অবস্থায়, কোন রকম এক জায়গায় 2 রাকাত পড়ে নিলে সেটাও পূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসাফিরের এসবগুলো সুযোগ এই জন্য দিয়েছেন যে মানে সফর করার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে।
ব্যবসা বাণিজ্যের প্রতি উদ্বুদ্ধ করেছে, সফরের প্রতি ইসলাম বেশি উদ্বুদ্ধ করেছে। এই কারণে এই সমস্ত ছাড় সুযোগগুলো মুসাফিরদের জন্য দিয়েছে। রমাদান মাস মানুষের দান সাদাকা করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জিবরিল আলাইহিস সালাম প্রতিদিন আসতেন, প্রত্যেক রাতে আসতেন। এসে কি করতেন? কোরআন শুনতেন, আবার কোরআন শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, আপনি পড়ুন, আমি শুনি। আর জিবরিল আলাইহিস সালাম আবার মাঝে মাঝে বলতেন, আমি পড়ছি, আপনি শোনেন। এই কোরআন একে অপরকে শোনাতেন। এটা একটা মানে বড় আমল। যার যে সূরাগুলো আমরা জানি, মনে করেন শুধু সূরা ফাতিহা জানি, তো সেটাও আরেকজনকে শোনানো অথবা আরেকজনের কাছ থেকে শোনা, এটা একটা বড় আমল। আমি যে সূরাগুলো জানি, কাউকে যে জানে তাকে একটু শোনাবো, যেমন ভুল আছে কিনা, আর তারটাও শোনা, যে তাহলে আমারও ভুল থাকলে তারটা শুনে শুধরাই নিলাম। এভাবে এক হলো ভুল শুধরানো যায়, দুই হলো রমাদানের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরেশতার মধ্যে যে আমল, সেই আমলটা চালু হয়। যারা হেফজ পড়ি আমরা, তারা একে অপরকে শোনে। প্রত্যেক সপ্তাহে অবশ্যই আমি যা মুখস্থ করেছি তা আরেকজনকে শোনাই, সে যা মুখস্থ করেছে আমি শুনবো। এভাবে কি একে অপরের সাথেই চলে, দাওরা বলে এটাকে। এটা ভালো সিস্টেম। এবার এভাবে এটা আমরা চালু রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দান সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন, বেশি করে মানে মন তিনি এত প্রশান্তি পাইতেন যে বলছেন যে মানুষের মাঝে কল্যাণের বায়ু যেভাবে প্রবাহিত হয়, বাতাস যেভাবে প্রবাহিত হয়, তার দান সাদাকা তার চেয়েও বেশি বেগে প্রবাহিত, মানে এত বেশি দান সাদাকা করতেন। বাতাস যেমন মুসলিম অমুসলিম দেখে না, সব জায়গায় সমান যায়, তা তিনি দান সাদাকা যখন এমন করতেন যে জিবরিল আলাইহিস সালাম আসতেন, তখন তার মন এমন হয়ে যেত, রমাদান মাস আসলে তিনি এমন হয়ে যেতেন যে তিনি ইহুদি মুসলিম মুনাফিক কিছুই দেখতেন না, সবাইকে সমানভাবে দান করে দিতেন। যে গরিব অসহায় পেয়েছে তা দান করে দিয়েছে, সে মুসলিমকে অমুসলিম এটা দেখতেন। তাই দান সাদাকার ক্ষেত্রেও অমুসলিমকেও দান করা যায়, যদি সে আসে সাহায্যের জন্য। আমি দেখছি আমার পাশের প্রতিবেশী অমুসলিম, কিন্তু সে বিপদে আছে, সে চিকিৎসা খরচ দিতে পারছে না, আমি অবশ্যই আমার ইমানি দায়িত্ব এটা। সে অমুসলিম, কিন্তু আমার ইমানের দাবি যে অমুসলিম হইলেও সে আমার কাছ থেকে সাহায্য পাবে, অবশ্যই পাবে, এবং তার জন্য আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন। সওয়াব তো আসলে দেবে না, সে অমুসলিম, তার ইমান নেই, কিন্তু আমি যদি তার সাহায্য করি, আল্লাহ আমাকে অবশ্যই সওয়াব নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি ভালো ভালো কাজ যেগুলো আছে, বিশেষ করে সদকায়ে জারিয়ামূলক কাজ যেটা চলমান থাকবে, মসজিদের কাজ সবগুলো চলমান, এই সমস্ত ভালো কাজে আমরা ট্রাই করবো। ওযুখানা আমাদের ওযুখানা হবে, এটা এত বড় কাজ, মনে করেন এটা 20-30 বছর বেশি থেকে যাবে, কমপক্ষে 20 বছর টাকা থাকবে। এটা ওযুখানা যদি আমরা যেমনই করি, তো এই 20 বছর আমি বাঁচবো কিনা গ্যারান্টি, কিন্তু আমি যদি একটা ওযুখানায় আমার একটা 100 টাকাও দাম থাকে, সহযোগিতা থাকে, তাহলে আমি কবরে সেই মানুষ মুসল্লিরা 5 ওয়াক্ত ওযু করবে, সেই ফজিলত সেই সওয়াব আমি কবরে বসে পাইতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমলটা এমন করে যাওয়া উচিত, এমন কিছু পৃথিবীতে রেখে যাওয়া উচিত যেন আমি কবরে বসে ওই আমল, ওটা আমাকে আনন্দ দেয়, ওটা যেন আমাকে কবরে আনন্দিত করে। এমন কিছু আমাদের করার সুযোগ আসলে কখনোই সেটা থেকে যেন মাহরুম না হয়, সেটাই যেন আমার যাই একটা যেন কিছু থাকে, একটা অংশ। তো আমরা খুব তাড়াতাড়ি ওযুখানার কাজে হাত দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা এতে সাহায্য করার, আপনার মাল যদি আল্লাহ কবুল করেন, সবার মাল তো আল্লাহ নেয় না, যদি আপনারটা কবুল করেন তাহলে নসিব ভালো হয়। এভাবে আমরা যেন সবাই সহযোগিতার হাত বাড়াই, আমরা যেন সদকায়ে জারিয়ামূলক একটা কিছু অংশগ্রহণ করি রমাদানে, এটা বড় বৃহত্তম সদকায়ে জারিয়ামূলক এই কাজে আমরা সবাই যেন অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।